ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমরা যে দৈনন্দিন দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পারেন না নাকি? বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ভালো করে শুনেন, এই দোয়ার অর্থ কি? রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া, তুমি আমাদেরকে দান করো, হাসানা, কল্যাণ, দুনিয়াতে তুমি আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও তুমি আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, মুক্তি দান করো। তাহলে কত সুন্দর না দোয়াটা? এখন এই দোয়ার মধ্যে আমরা চেয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও, আখিরাতে আমাদেরকে কল্যাণ দাও। এখানে কিন্তু ছোট্ট একটা শব্দ, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। কিন্তু আপনি জানেন, এই যে দুনিয়ার কল্যাণ আপনি আল্লাহর কাছে যে চাইলেন, এখানে আপনি 10টা জিনিস চাইছেন। কয়টা জিনিস চাইছেন? 10টা জিনিস। এখন এই 10টা জিনিস কি কি? আপনি এই দোয়া করলে আল্লাহ আপনাকে এই 10টা জিনিস দুনিয়াতে দান করবেন। আর একটা হলো আখিরাতে আপনি যে আল্লাহর কাছে কল্যাণ চাইলেন, এখানে আপনি এই কল্যাণ দ্বারা 5টা জিনিস চাইছেন। তাহলে মোট কয়টা জিনিস হলো? সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস-সুন্নাহ ইসলামিক সংগঠন এর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন মুরব্বিয়ানে আযম, ছোট বড় সমবয়স্ক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র কালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জান্নাতি বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সর্বপ্রথম সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করত আমরা আমাদের অন্তর থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান, আমরা দুনিয়াতে যত মানুষই আছি, সব মানুষই আমরা দুনিয়ায় অন্য যত সৃষ্টিজীব আছে সব কিছুর প্রতি আমরা মুখাপেক্ষী। আপনি সূর্যের দিকে আমরা মুখাপেক্ষী, সূর্যের আলো ছাড়া আমাদের চলে না। চন্দ্রের দিকে আমরা মুখাপেক্ষী, চন্দ্র ছাড়াও আমাদের এই ফসলাদি এগুলা ভালো হয় না। আমরা গাছ গাছালি সব কিছুর দিকেই আমরা মুখাপেক্ষী, মাটির দিকে মুখাপেক্ষী, বৃষ্টির প্রতি মুখাপেক্ষী, একটা পিপিলিকা তার প্রতিও আমরা মুখাপেক্ষী। এমনকি বিষাক্ত সাপ, যেই সাপের ছোবলে আমার আর আপনার জান চলে যায়, সেই সাপেরও প্রতি আমরা মুখাপেক্ষী। এই সাপের বিষ দ্বারা কত ওষুধ বানানো হয়, এগুলোর দ্বারা সাবান তৈরি করা হয়। তাহলে এটাও আমরা আমাদের কাজে লাগে। আমরা এই সাপের প্রতিও মুখাপেক্ষী, কুকুরের প্রতিও আমরা মুখাপেক্ষী। দুনিয়ার যা কিছু আপনি দেখেন আপনার দৃষ্টিতে, সব কিছুর প্রতি আমরা আশরাফুল মাখলুকাত মানুষেরা তো মুখাপেক্ষী, কিন্তু কোনো কিছুই আমার আর আপনার প্রতি মুখাপেক্ষী না। এই গাছ আমার আর আপনার প্রতি মুখাপেক্ষী না। এই মাটি, আমি আর আপনি ছাড়াও মাটির কোনো সমস্যা হবে না, মাটি আমার আর আপনার দিকে মুখাপেক্ষী না। এই সূর্য আমার আর আপনার দিকে মুখাপেক্ষী না, চন্দ্র আমার আপনার প্রতি মুখাপেক্ষী না। পিপিলিকা, ইঁদুর, বিড়াল, কুকুর, সাপ, বাঘ, গরু, ছাগল যা কিছু আছে কোনো কিছুই আমাদের প্রতি মুখাপেক্ষী না। এই সব কিছু দেওয়া হয়েছে আমাদের জন্যই, আমরাই এই সব কিছুর প্রতি মুখাপেক্ষী। একদম কুয়াশার এক ফোঁটা কুয়াশা থেকে বড় মাখলুকের প্রতি, সৃষ্টির প্রতি আমরা মুখাপেক্ষী। আর এই মুখাপেক্ষী বান্দা, আমরা হলাম মুখাপেক্ষী বান্দা। এখন দুনিয়ার সব কিছুই আমাদের প্রয়োজন, আর এই দুনিয়ার সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আমরা যেহেতু দুনিয়ার সব কিছুর প্রতি মুখাপেক্ষী, আমাদের এই প্রয়োজনটা মিটাইতে পারেন কে? আল্লাহ। তাই আমাদেরকে মুখাপেক্ষী হতে হবে আল্লাহর দিকে। এখন আমরা আমাদের প্রয়োজন মিটানোর জন্য আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী হই। তাহলে মুখাপেক্ষী বান্দা অমুখাপেক্ষী আল্লাহর দিকে হাত তুলে যে ফরিয়াদ জানায়, এটাকে বলা হয় দোয়া। এটাকে কি বলা হয়? দোয়া। এখন এই দোয়ার তো ফজিলত অনেক। দোয়ার ফজিলত নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে আরেক আলোচনা লাগবে। এজন্য আমার আজকের আলোচ্য বিষয় দোয়া নিয়ে আলোচনা না। আজকের আলোচ্য বিষয় সূরা বাকারার 201 নম্বর আয়াত আমি খুতবায় পাঠ করছি। এই আয়াত সম্পর্কে, যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, এজন্য এই আয়াত সম্পর্কেই আমি কিছু তাফসির করব, আমার আলোচনা শেষ।
এই জন্য ভূমিকা স্বরূপ কিছু কথা বলতেছি। তো দোয়ার ফজিলত তো আসলে অনেক, এটা বলে শেষ করা যাবে না। তারপরেও স্বল্পতে আমি আপনাদের সামনে বলি, দুই একটা আয়াত এবং হাদিস দিয়া একটু বুঝাই দেই যে দোয়া কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে তখন বলেন যে আমি তাদের একদম নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাকে তখন আমি তার ডাকের সাড়া দেই। তাই ফালইয়াস্তাজিবু লি, তারাও যেন আমি আল্লাহ যেই দিকে তাদেরকে ডাকতেছি আখিরাতের দিকে, এই ডাকের সাড়া যেন তারা দেয়। ওয়াল ইউমিনু বি, তারা যেন আমার প্রতি বিশ্বাস রাখে, ঈমান আনে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা দোয়ার কথা কিভাবে সুন্দর করে বলে দিলেন যে আল্লাহ আমাদের একদম নিকটবর্তী। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, চাবেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এজন্য ভাই দোয়ার প্রতি মনোযোগী হই। আমরা তো আজকে একা একা যে দোয়া করা এটা আমরা করি না, কোন সময় ইমাম করবে সেই অপেক্ষায় আমরা থাকি। ইমাম যদি দোয়া না করে আমরা দোয়া করি না। না, আপনি যতটুকু পারেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি সাড়া দেব। এরপরে দেখেন দুইটা হাদিস আপনাদের সামনে বলি দোয়া সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, এই পৃথিবীতে যা আছে সব কিছুর মধ্যে সবচেয়ে সম্মানিত জিনিসটা হলো আল্লাহর কাছে দোয়া। এজন্য বেশি বেশি দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে দোয়ার ব্যাপারে বলেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ, তোমাদের মধ্য থেকে যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়, আল্লাহ যাকে দোয়া করার তৌফিক দেয়, বেশি বেশি সে দোয়া করতে পারে, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ, তার জন্য আল্লাহ তাআলা রহমতের সব দরজাকে খুলে দেন, সব দরজা খুলে দেন। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়ামা সুইলাল্লাহ শাইআন ইয়ানি আহাব্বা ইলাইহি মিন আন ইউসআলাল আফিয়া, আল্লাহর কাছে যা কিছু চাওয়া হয় এই সব কিছুর মধ্যে আল্লাহর কাছে যেই জিনিসটা চাইলে আল্লাহ বেশি পছন্দ করেন সেই জিনিসটা হলো আফিয়াত। আফিয়াতের দোয়া করলে আল্লাহ তাআলা এটা সবচেয়ে বেশি পছন্দ করে। আফিয়তের কি ব্যাখ্যা, আফিয়ত কাকে বলে, এটা শোনার জন্য এখানে বসে থাকতে হবে। মানে যেটা আল্লাহ পছন্দ করেন সবচেয়ে বেশি, যেই দোয়াটা, এটার ব্যাখ্যা শোনার জন্য যদি প্রস্তুত থাকেন, যদি মনে চায়, তাহলে এখানে বসে থাকতে হবে, শুনতে হবে ওয়াজ মনোযোগ দিয়ে। তারপরে আপনি বুঝতে পারবেন যে আফিয়ত কাকে বলে, কেন আল্লাহ এটাকে এত পছন্দ করেন। তাহলে দোয়ার গুরুত্বটা আমরা বুঝলাম। সেজন্য আমরা চেষ্টা করব সবাই আল্লাহর কাছে যখনই আমার সুযোগ হয়, 5 ওয়াক্ত নামাজের পরে বা এমনি যে কোনো সময় আমার সুযোগ হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। এবার আমি আমার আলোচনার দিকে আসি। আমরা আল্লাহর কাছে বহু দোয়াই করি প্রতিদিন। কমন একটা দোয়া যেটা আমরা প্রতিদিন সবাই করি, যেটা আমরা সবাই জানি, প্রায় খুব কম মানুষ আছে যাদের হয়তো বা এটা মুখস্থ নাই।
তো ওই দোয়াটা সম্পর্কেই আল্লাহ তাআলা সূরা বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমরা যে দৈনন্দিন দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পারেন না নাকি? বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ভালো করে শুনেন এই দোয়ার অর্থ কি। রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া, তুমি আমাদেরকে দান করো, হাসানা, কল্যাণ, দুনিয়াতে তুমি আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও তুমি আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, মুক্তি দান করো। তাহলে কত সুন্দর না দোয়াটা। এখন এই দোয়ার মধ্যে আমরা চেয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও, আখিরাতে আমাদেরকে কল্যাণ দাও। এখানে কিন্তু ছোট্ট একটা শব্দ, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। কিন্তু আপনি জানেন এই যে দুনিয়ার কল্যাণ আপনি আল্লাহর কাছে যে চাইলেন, এখানে আপনি 10টা জিনিস চাইছেন। কয়টা জিনিস চাইছেন? 10টা জিনিস। এখন এই 10টা জিনিস কি কি? আপনি এই দোয়া করলে আল্লাহ আপনাকে এই 10টা জিনিস দুনিয়াতে দান করবেন। আর একটা হলো আখিরাতে আপনি যে আল্লাহর কাছে কল্যাণ চাইলেন, এখানে আপনি এই কল্যাণ দ্বারা 5টা জিনিস চাইছেন। তাহলে মোট কয়টা জিনিস হলো? 15টা। এই 15টা জিনিস আপনি এই দোয়ার মধ্যেই আল্লাহর কাছে চাইছেন। তাহলে এটা শোনার জন্য এখানে বসে থাকতে রাজি আছেন তো নাকি? সুন্দর করে যদি বুঝতে চান এই দোয়ার মর্মটা, তাহলে আপনি সামনের থেকে যখন দোয়া করবেন আপনার কল্পনায় আসবে, হাইরে ছোট্ট একটা দোয়া ঠিকই আমি করতেছি, কিন্তু এখানে 15টা জিনিস আমি আল্লাহর কাছে চাইতেছি। তখন আপনার এই দোয়ার প্রতি গুরুত্ব বাড়বে, আপনার মনোযোগ বাড়বে। এজন্য মনোযোগ সহকারে আমাদের এই কথাগুলো শুনতে হবে। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে। ঘটনাটি হলো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের আদরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন জনৈক এক ব্যক্তির সাক্ষাতের জন্য যায়। যেই ব্যক্তি অসুস্থতার কারণে মুমূর্ষ অবস্থায় ছিল, এমন মুমূর্ষ রোগী পাখির বাচ্চার ন্যায় দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন তার ওই বান্দাকে দেখলেন পাখির বাচ্চার চেয়েও দুর্বল, তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়া বলে, তুমি কি আল্লাহর কাছে দোয়া করো নাই? আমা কুনতা তাদউ আমা কুনতা তাসআলু রাব্বাকাল আফিয়া, তুমি কি আল্লাহর কাছে দোয়া করো নাই? তুমি কি আল্লাহর কাছে আফিয়ত চাও না? তুমি আল্লাহর কাছে কি দোয়া করেছো? তখন ওই ব্যক্তি বলে, হুজুর আমি আমার আল্লাহকে ডাক দিয়া বলেছি, আল্লাহ প্রভু আমি গুনাহগার, তুমি আমারে আখিরাতে যেই শাস্তি দিবা ওই শাস্তি তুমি আমাকে দুনিয়ায় দাও গো আল্লাহ। আমি আল্লাহর কাছে আমার আখিরাতের শাস্তি দুনিয়ায় চাইছি,
বিশ্বনবী রাহমাতুল আলামিন বললেন, তোমার কি এত ক্ষমতা আছে নাকি? তুমি কি এত শক্তিশালী হইলা কবে যে তুমি আল্লাহর কাছে আখিরাতের শাস্তি দুনিয়ায় চাইলা? বরং তোমার জন্য উচিত ছিল আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোমার জন্য তো উচিত ছিল এই দোয়া করা, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, আমাকে জাহান্নামের শাস্তি থেকে তুমি হেফাজত করো। কিন্তু তুমি এটা কি করলা? আল্লাহর কাছে আখিরাতের শাস্তি তুমি দুনিয়ায় চায় ফেললা। এজন্যই তো আল্লাহ তোমাকে এত দুর্বল করে দিছে। দুনিয়ার শাস্তি তোমাকে, আখিরাতের শাস্তি তোমাকে দুনিয়ায় আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। তো সেজন্য এই দোয়াটার গুরুত্ব আমরা আরো বুঝতে পারলাম যে এই দোয়াটা করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করবেন। এখন শুনেন, দুনিয়াতে যে আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণ চাচ্ছি, আমরা যে আল্লাহর কাছে আখিরাতে কল্যাণ চাচ্ছি, দুনিয়ায় কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো 10টা। কয়টা বলেন? আওয়াজ করে বলেন, কয়টা উদ্দেশ্য? 10টা। তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণের দ্বারা এখানে রুহুল মাআনিতে 10টা কথা উল্লেখ করা হয়েছে। 10 জনে 10টা ব্যাখ্যা করছে। 1 নাম্বার, এই দোয়া যদি আপনি করেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে যেই কল্যাণ সর্বপ্রথম দিবেন সেটা হলো আফিয়ত এবং যথেষ্ট পরিমাণ হালাল রিজিক। যথেষ্ট পরিমাণ হালাল রিজিক তো আমরা বুঝি যে কি রিজিক, এটা আমরা সবাই বুঝি, যথেষ্ট পরিমাণ হালাল রিজিক আল্লাহ আমাকে দিবে। কিন্তু আফিয়ত কি, এটা আমরা বুঝি না। আফিয়তের ব্যাখ্যা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, দিন ফিতনা থেকে হেফাজত থাকা এবং শরীরের মধ্যে রোগ বালাই, বিপদ আপদ, কষ্ট ক্লেশ আসা থেকে শরীরটা হেফাজত থাকা। তাহলে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনি আফিয়তের ব্যাখ্যা করেছেন, 1 নাম্বার, দিন আপনার ফিতনা থেকে হেফাজত থাকবে। 2 নাম্বার, আপনার শরীর সর্বপ্রকার রোগ বালাই, কষ্ট ক্লেশ থেকে, মুসিবত থেকে হেফাজত থাকবে। কিন্তু এটার ব্যাখ্যা এক কথায় যদি আপনি বলতে চান যে আফিয়ত কাকে বলে, আসসালামাতু মিনাজ যুনুবি ওয়াল মাআসি, গুনাহ এবং পাপাচার এই সব থেকে নিরাপদে থাকা, আর ওয়াসসালামাতু মিনাল মাকরুহি ওয়াশ-শুরুরি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে সব ধরনের খারাপি এবং সব ধরনের অপছন্দনীয় বিষয় থেকে নিরাপদে থাকা। তাহলে আফিয়তের কি ব্যাখ্যা বললাম? আসসালামাতু মিনাজ যুনুবি ওয়াল মাআসি, গুনাহ পাপাচার থেকে নিরাপদ থাকা। 2 নাম্বার, ওয়াসসালামাতু মিনাশ শুরুরি ওয়াল মাকরুহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে সব ধরনের খারাপি এবং অশ্লীলতা, অপছন্দনীয় বিষয় সব কিছু থেকে হেফাজতে থাকা। মানে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন। দুনিয়া ও আখিরাতে কল্যাণ, এটাই হলো আফিয়ত। দুনিয়া ও আখিরাতে কল্যাণ, এটাই কি আফিয়ত। একজন লোক সে আমার সামনে বলতেছে যে আল্লাহ তুমি আমারে শুধুই সুস্থতা দান করো, আর কিচ্ছু চাই না তোমার কাছে। আসলে শুধু সুস্থতা যদি আল্লাহ আপনাকে দান করে, কিন্তু অন্য দিক থেকে আপনার শরীর সুস্থ ঠিক আছে, কিন্তু অন্য দিক থেকে পেরেশানি, তাহলে হইল? শরীর সুস্থ হওয়ার তাহলে কি শুধু শরীর সুস্থ থেকে কি হবে? এজন্য আমি তাকে বললাম, ভাই শরীর সুস্থতার শুধু দোয়া করেন না, যদি এক কথায় দোয়া করতে চান তাহলে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে উভয় জাহানে আফিয়তের জিন্দেগি দান করো, আফিয়তের জিন্দেগি। এখন আমরা যদি সবাই এক কথায় দোয়া করতে চাই তাহলে আল্লাহকে বলবো, আল্লাহ উভয় জাহানে তুমি আমাকে আফিয়তের জিন্দেগি দান করো। মানে এই দোয়া যদি আপনি করেন, আল্লাহ আপনাকে উভয় জাহানে কল্যাণ দান করবেন, সব ধরনের অপছন্দনীয়, সব ধরনের খারাপি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তাহলে 1 নাম্বার গেল আফিয়ত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া এবং আখিরাতে আফওয়া, মাফ চাই, ক্ষমা চাই, এবং আফিয়ত চাই, কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহ, আমি তোমার কাছে আমার দ্বীনের মধ্যে আফিয়ত চাই। আল্লাহ, আমার দ্বীনের মধ্যে আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়ায়ও আফিয়ত চাই। আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়ায়ও ক্ষমা চাই। আল্লাহ, আমি তোমার কাছে আমার ধর্মের ক্ষেত্রেও আফিয়ত চাই। আল্লাহ, আমি তোমার কাছে আমার মাল সম্পদের মধ্যেও আফিয়ত চাই। আল্লাহুম্মা আস্তুর আওরাতি। আল্লাহর কাছে এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এক সাহাবী নবীজিকে এসে বললেন, আইয়ুদ দুআই আফজলু, ওগো আল্লাহর রাসূল, কোন দোয়া সবচেয়ে উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল রাব্বাকাল আফিয়া, তুমি তোমার প্রভুর কাছে আফিয়ত চাও। এরপরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যক্তি দ্বিতীয় দিন এসে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার প্রভুর কাছে আফিয়ত চাও। তৃতীয় দিন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া নবীজির কাছে সবচেয়ে বেশি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার আল্লাহর কাছে আফিয়ত চাও ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তুমি আল্লাহর কাছে আফিয়ত চাও। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা জিনিস শিক্ষা দেন যেটা আমি আল্লাহর কাছে চাবো। আল্লিমনি শাইআন আসআলুহুল্লাহ, আপনি আমাকে এমন একটা জিনিস শিক্ষা দেন যেটা আমি আল্লাহর কাছে চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে বলল, আব্বাস, তুমি আল্লাহর কাছে চাও, সাল রব্বাকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে আফিয়ত চাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামাকাস্তু আইয়ামান, আমি কিছুদিন অপেক্ষা করলাম। এরপরে আমি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু শিক্ষা দেন যেটা আমি আল্লাহর কাছে চাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল রব্বাকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আমার চাচা, হে আব্বাস, আপনি আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে আফিয়ত চান, আফিয়ত। তাহলে আফিয়তটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার চাইতে বলেছেন। সেজন্যে আমাদেরকেও যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হবে সব সময় আল্লাহর কাছে আফিয়ত চাওয়া। আর আপনি যদি আল্লাহর কাছে এই দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, দুনিয়ায় তুমি আমাকে কল্যাণ দাও, আখিরাতেও তুমি আমাকে কল্যাণ দাও, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় এবং আখিরাতে এই কল্যাণ দান করবে, আফিয়ত দান করবে। 2 নাম্বার যে বিষয় আল্লাহর কাছে এই দোয়া করলে আল্লাহ তাআলা দিবেন, সেই বিষয়টা হলো আল্লাহর কাছে যদি আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা আমরা বেশি বেশি করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেককার সন্তান দান করবেন। সন্তান তো আমরা সবাই চাই, সন্তান আমাদের সবারই হয়, কিন্তু সন্তান যদি খারাপ হয় তাহলে এর চেয়ে কপাল পোড়া এই পৃথিবীতে কোনো বাপ মাই নাই। সন্তান যদি হিরোইন খায়, গাঞ্জা খায়, সন্তান যদি বেদবি করে, মা বাবার যদি কথা না শুনে,
তাহলে এই পৃথিবীতে ওই মা বাবার চেয়ে দুঃখী আর কেউ হয় না। সেজন্যে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই সন্তান তো চাই, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে নেককার সৎ সন্তান দান করো। শুধু সন্তান নয়, নেককার সৎ সন্তান। সৎ সন্তান যদি হয় তাহলে দুনিয়া এবং আখিরাতে এই সন্তান আপনার কাজে আসবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সব আমলই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমলের সওয়াব তার কবরে পৌঁছতে থাকে। এক নাম্বার সাদাকাতিন জারিয়া, একটা হলো সদকায়ে জারিয়া, যেই সদকা মসজিদ মাদ্রাসায় অথবা জনসাধারণের কল্যাণার্থে মানুষের কল্যাণ হয়। আপনি টিউবওয়েল গেড়ে দিলেন, অথবা আপনি ব্রিজ করে দিলেন, অথবা আপনি মানুষের জন্য রাস্তা করে দিলেন যাতে করে মানুষ সহজে চলাচল করতে পারে। এই জাতীয় সদকা যেটা দীর্ঘদিন পর্যন্ত থাকে। মসজিদ করে দিলেন, মসজিদ দীর্ঘদিন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্তই থাকবে। মাদ্রাসা করলেন, মাদ্রাসায় আপনি সহযোগিতা করলেন, তাহলেও এই দান আপনার কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি মসজিদে একটা ফ্যান দান করলেন, এই ফ্যান যতদিন পর্যন্ত চলবে আপনার আমলনামায় এর সওয়াব যেতে থাকবে। মসজিদ আপনি যখন করলেন, এই মসজিদে যতদিন নামাজ পড়বে ততদিন আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। আপনি মাদ্রাসা করলেন, মাদ্রাসায় দান করলেন, এই মাদ্রাসা ছাত্ররা যতদিন থাকবে, মাদ্রাসায় যতদিন তারা পড়ালেখা করবে ততদিন আপনাদের আমলনামায় সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। এটা যদি আপনি করেন, আপনার মৃত্যুর পরেও আপনার আমলনামায় সওয়াব পৌঁছতেই থাকবে, যেতেই থাকবে। দুই নাম্বার যেই বিষয় যেটা করলে আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে, সেই বিষয়টা হলো ইলমিন ইউনতাফাউ বিহি, ওই এলেম, যেই এলেম আপনি মানুষকে শিখায়ে গেছেন। আপনি একজনকে নামাজ শিখাইছেন, একজনকে আপনি হজ করা শিখাইলেন, একজনকে মাসালা মাসাইল শিখাইলেন, তাহলে এই মাসালা মাসাইল আপনার কাছ থেকে শিখে সে যতদিন পর্যন্ত আমল করবে আপনার আমলনামায় তার ওই আমলের সব সওয়াব যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। যাদেরকেই আপনি শিক্ষা দিলেন সবার সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে, আল্লাহ তাআলা আপনার আমলনামায় পাঠিয়ে দিবে। তিন নাম্বার, যার আমলনামা, যার সওয়াব আপনার আমলনামায় পৌঁছবে, ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান, যেই নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তান যদি সৎ হয় তাহলে আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জন্য কবরে গিয়ে দোয়া করবে, আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, আপনার কথা মনে করবে, আপনার জন্য দান করবে, আপনার জন্য সদকা করবে। বাবা, এই সওয়াব আপনার আমলনামায় পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। এজন্যে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তিনি যে তাবলীগ জারি করে গেছেন, তা আমরা ফাজাইলে আমাল পড়ে থাকি। এটা লেখছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই। তো উনি ওইখানে একটা ঘটনা আনছেন ফাজাইলে সাদাকাতের মধ্যে। একটা নারী অত্যন্ত নেককার ছিল, মৃত্যুবরণ করার পর, মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো গুনাহগার বান্দি, আমি তো গুনাহ করছি অনেক, আমার তো গুনার অভাব নাই গো আল্লাহ। আল্লাহ তুমি যদি মাফ না করো আমার তো আর কোনো ছাড় নাই। আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় অপদস্থ করিও না। আল্লাহ তুমি আমাকে কবরে লাঞ্ছিত করিও না। আল্লাহ তুমি আমাকে আযাব দিও না গো আল্লাহ। এভাবে ওই নারী আল্লাহর কাছে মৃত্যুর আগে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ ওই নারীর মৃত্যু দান করেন, কবরে তাকে দাফন করা হয়। এরপরে তার সন্তান সৎ ছিল, এই সন্তান প্রতিদিন
প্রতি শুক্রবার তার মায়ের কবরে গিয়ে দোয়া করত, কোরআন তেলাওয়াত করত, মার জন্য দোয়া করত, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও। এইভাবে সে দোয়া করত, কোরআন তেলাওয়াত করত। ও মুসলমান, একদিন ওই সন্তান তার মাকে স্বপ্ন দেখে। মা এসে বলে, বাবা কি অবস্থা তোমার? বাবা জিজ্ঞাসা করে সন্তান মাকে, মা আমার অবস্থা রাখো, তোমার কি হালত তাই বলো। মা বলে, আল্লাহর কসম কেটে বলি, আল্লাহ আমার কবরটাকে ফুল দিয়া ভরপুর করে দিয়েছে, আল্লাহ আমার কবরটাকে সুগন্ধিময় করে দিয়েছেন, আল্লাহ আমার জন্য রেশমের খাটের ব্যবস্থা করে দিয়েছে, রেশমের বিছানা, কিয়ামত পর্যন্ত আমি এখানে শায়িত থাকব, আল্লাহ আমার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। মা আমি কি তোমার জন্য কিছু করতে পারি? ওই মা সন্তানকে ডাক দেয়া বলে, বাবা প্রতি শুক্রবার তুমি আমার কাছে যাও, আমার কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করো, আমার জন্য দোয়া করো, কবরবাসীদের জন্য দোয়া করো, তুমি এটাকে কখনো ছাইরো না, এটা তুমি করতে থাকো। এটার জন্য সব কবরবাসী খুশি হয়, কবরের প্রত্যেকটা মৃত মানুষ দ্বারা খুশি হয় তুমি আসলে। আমাকে এসে বলে, এই যে দেখো তোমার সন্তান আসছে তোমার জন্য দোয়া করতে, আমাদের জন্য দোয়া করতে, তোমার জন্য কোরআন তেলাওয়াত করবে, তুমি এই কাজটাকে চালায় যাও, এই কাজটাকে তুমি বন্ধ করিও না। ছেলে এই কাজটাকে চালায় যাইতেছে, প্রত্যেক শুক্রবার মার কবরে গিয়া দোয়া করে, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি কবরবাসীদেরকে মাফ করে দাও। প্রতি শুক্রবার গিয়ে কোরআন তেলাওয়াত করে। একদিন রজনীতে ওই লোকের কাছে অনেক পুরুষ এবং মহিলা এসে উপস্থিত হয়। আসার পরে বলে, ওই ছেলে জিজ্ঞাসা করে, আপনারা কোথা থেকে আসলেন? তখন লোকেরা, নারীরা বলে, আমরা ওই কবর থেকে এসেছি যেই কবরে তুমি আমাদের জন্য দোয়া করতে যাও, যেই কবরে তুমি আমাদের জন্য প্রতি শুক্রবার দিন দোয়া করতে যাও, ওই কবরের বাসিন্দা আমরা তোমার কাছে একটা কথাই বলার জন্য আসছি, তুমি যে শুক্রবার আমাদের জন্য দোয়া করতে যাও এতে আমরা খুব খুশি হই, মেহেরবানি করে তুমি এই দোয়া কখনো ছেড়ো না। এই জন্য যখন সন্তান সৎ হবে তখন আপনার জন্য আপনার সন্তানও দোয়া করবে। তো সন্তানকে সৎ বানাইতে হলে কি করতে হবে? কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। এজন্য তাকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। যদি আপনি তাকে মাদ্রাসায় দেন, আপনার এই সন্তান আপনার জানাজা পড়তে পারবে, আপনার জন্য দোয়া করতে পারবে, আপনার জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠাইতে পারবে। আর যদি আপনি তাকে মাদ্রাসায় না দেন, কোরআন না শিখান, মক্তবে পাঠান নাই, তাহলে এই সন্তান তো আপনার জন্য জীবনেও কোরআন তেলাওয়াত করতে পারবে না, এমনকি জীবনে আপনার জন্য দোয়াও করবে না, সদকাও করবে না। সেজন্য ভাই, সন্তানকে আমরা গড়ি। সন্তান হলো আমার সবচেয়ে দামি সম্পদ। সন্তানকে আমরা মাদ্রাসায় দিই, মেয়ে হোক ছেলে হোক, সবাইকে আপনি প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দেন। এরপরে আপনার যদি মন চায়, আপনি তাকে কোরআন শিখাইছেন, রিডিং পড়তে পারে, মাসালা মাসাইল শিখাইছেন, জানাজা পড়তে পারে। তারপরে যদি আপনার মনে চায় তাকে ইঞ্জিনিয়ার বানাইতে, ডাক্তার বানাইতে, তাহলে আপনি বানান, সমস্যা নাই। কিন্তু আপনি তাকে কোরআন শিখান, মাসালা মাসাইল শিখান, প্রাথমিক শিক্ষা আপনি তাকে মাদ্রাসায় দেন। আমরা ইনশাল্লাহ সবাই রাজি আছি তো? ইনশাল্লাহ দুইটা হাত তুলে দেখান তো, রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে না, আমিন। তাহলে 2 নাম্বার আমরা পাইলাম, এই দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করবেন। 3 নাম্বার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া যদি আপনি আল্লাহর কাছে করেন, আল্লাহ আপনাকে আপনার শত্রুর উপরে সহযোগিতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
ও মুসলমান, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা আমরা শুনি নাই এমন মনে হয় মানুষ নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন যেতেন তখন তিনি শত্রুদের মধ্যে প্রবেশ ঢুকে পড়তেন। তিনি তরবারির ভয় করতেন না, শত্রুর সংখ্যার ভয় করতেন না। শত্রুর সংখ্যা যতই থাক তাদের মাঝে ঢুকে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতেন। তামান্না নিয়ে যাইতেন আল্লাহর দরবারে তিনি শহীদ হবেন, কিন্তু আল্লাহ তাকে সেইখান থেকে বের করে নিয়ে আসতেন। আল্লাহ তাকে এত সহজেই শাহাদাতের মরণ দেন নাই। একবার রাশিয়ার সৈন্যবাহিনী খ্রিস্টানরা 60,000 সৈন্য নিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করবেন। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, রাশিয়ার সরকার তো আমাদের উপরে 60,000 সৈন্য নিয়ে আক্রমণ করবে, তাহলে আমরা কি করতে পারি, পরামর্শ দাও। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, ও আমাদের সেনা প্রধান, আমরা 60,000-এর বিপরীতে আমাদের জনসংখ্যা আছে 30,000। যদি 30,000 নিয়ে আমরা যাই তাহলে এটা আমাদের জন্য বেইজ্জতি হবে, আমাদের লাঞ্ছনার কারণ হবে। কারণ আমরা মুসলমানরা কাফেরদের সাথে লড়ার জন্য এত সৈন্য সংখ্যার প্রয়োজন নাই। সেজন্য আমি খালিদ বিন ওয়ালিদের ইচ্ছা হলো সৈন্য সংখ্যা থেকে আমি কিছু মানুষকে বাছাই করব, যাদেরকে নিয়ে আমি খালিদ আল্লাহর রাস্তায় জিহাদ করব। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, খালিদ কয়জনকে তুমি নিবা? খালিদ বলে, এমন 30 জনকে আমি বাছাই করব, যেই 30 জনের প্রত্যেকেই অশ্বারোহী 2000 সৈন্যের মোকাবেলা করবে। আল্লাহু আকবার। এক একজন 30 জনের মধ্য থেকে একজন কাফেরদের কয়জনের মোকাবেলা? 2000, তাও সাধারণ না, অশ্বারোহী, ঘোড়াওয়ালা, অস্ত্রওয়ালা। হযরতে আবু সুফিয়ান সখর বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খালিদ এইটা কি জুলুম হয় না মুসলমানদের উপরে? এত কম সংখ্যা নিয়ে আপনি যাবেন। এজন্য আমার পরামর্শ হলো না 30 জন না, বরং 60 জন নেন। এমন 60 জন আপনি বাছাই করেন যাদের প্রত্যেকেই 1000-এর মোকাবেলা করতে পারবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সুফিয়ানের পরামর্শ আমার ভালো লেগেছে, এজন্য খালিদ তুমি সৈন্যদের মধ্য থেকে 60 জনকে তুমি বাছাই করো, যাদের প্রত্যেকে 1000-এর মোকাবেলা করতে পারবে। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 জনকে বাছাই করে যখন যুদ্ধের জন্য রওনা হলেন, ময়দানে যখন উপস্থিত হয়েছেন, এমন সময় নাসারারা, খ্রিস্টানরা মুসলমানদের সৈন্য সংখ্যা দেখে বলতে লাগলো, মুসলমানরা মনে হয় যুদ্ধ করার জন্য আসে নাই, মুসলমানরা মনে হয় আমাদের সাথে সন্ধি করার জন্য আসছে। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের মতো সামনে অগ্রসর হয়ে বলল, শুনো খ্রিস্টানরা, আমরা তোমাদের সাথে সন্ধি করার জন্য আসি নাই, আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছি।
এটা বলে হযরতে খালেদ এবং তার দলবল যারা আছে ৬০ জনকে নিয়ে তিনি নাসারা খ্রিস্টানদের মাঝে ঢুকে গেলেন। মুসলমানদেরকে দেখা যায় না, মাত্র ৬০ জন। কাফেরদের মাঝে তারা একদম গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। মুসলমানদেরকে আর দেখা যায় না, শুধু তরবারির আওয়াজ, শুধু বল্লমের আওয়াজ, শুধু তীরের আওয়াজ আসে, আর কিছুই না। যুদ্ধ চলতে 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 সন্ধ্যা পর্যন্ত, সূর্য যখন ডুবার কাছাকাছি, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বলল, এবার আমরা এমন একটা আক্রমণ করব, আল্লাহর নাম নিয়ে খ্রিস্টানদেরকে পরাজয় করে দেব ইনশাআল্লাহ। মুসলমানরা সবাই মিলে এমন একটা আক্রমণ করলো। ও মুসলমান, আল্লাহর কি কুদরত! কাফেররা, খ্রিস্টানরা এই আক্রমণকে সহ্য করতে না পেরে পিছন ফেরে তারা পালানো শুরু করলো। আল্লাহ এই ৬০ জন মুসলমানকে এমন ভাবে বিজয় দান করছেন যে মুসলমানদের মধ্য হতে শুধুমাত্র ৫ জন ১০ জন মানুষ মারা গেছে, আর খ্রিস্টানদের থেকে আল্লাহ তাদেরকে নিহত করেছেন ৫,০০০। খ্রিস্টানরা মারা গেল ৫,০০০, আর মুসলমানরা মাত্র হলো কতজন? ১০ জন। ৬০ জনের মধ্য থেকে ১০ জন মারা গেছে, আর তাদেরকে আল্লাহ ৫,০০০ জন নিহত করে ফেলছে। আল্লাহ সাহায্য করলে এভাবেই করে। বর্তমান সময়ে আমরা চাই লড়তে, আমরা চাই এটা করতে সেটা করতে, আমরা কাফেরদের বিরুদ্ধে লড়তে চাই, আমরা বাতিলের বিরুদ্ধে লড়তে চাই, আমরা কত আন্দোলন করি, কত কিছু করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব দেয় না। অথচ সেই আল্লাহই তো বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামকে সহযোগিতা করেছেন। অল্প সংখ্যক ৩১৩ জন মাত্র সাহাবী, যাদের কাছে অস্ত্র সহ্য ছিল না, আল্লাহ তাদেরকে কাফেরদের বিরুদ্ধে সহযোগিতা করেছেন। এই যে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাকেও ৬০ জনের মাধ্যমে এই বিশাল ৬০,০০০-এর বিপরীতে আল্লাহ তাকেও সহযোগিতা করেছে। কিন্তু আজকে মুসলমানদের এত কান্ট্রি, এত রাষ্ট্র, মুসলমানদের এত সংখ্যা, তারপরেও আমরা মুসলমানরা বাতিলের বিরুদ্ধে পারি না, আমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারি না। এর কারণ কি? আমার আর আপনার ঈমান আর আমল ঠিক নাই। আমার আর আপনার ঈমান আমল ঠিক নাই, এজন্য আমি আর আপনি পারি না। আরে যদি আমার আর আপনার ঈমান আর আমল যদি ঠিক থাকে, খোদার কসম, আল্লাহ আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে ট্যাঙ্ক বারুদ গোলা কিছুই না থাকতে পারে, কিন্তু খোদার কসম দিয়ে বলি, সেই আল্লাহ, যেই আল্লাহ বদরের যুদ্ধে সাহাবীদেরকে সহযোগিতা করেছে, যেই আল্লাহ প্রতিটা যুদ্ধে মুসলমানদেরকে সহযোগিতা করেছে, যেই আল্লাহ হযরতে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করেছে, সেই আল্লাহ আমাদেরকেও সহযোগিতা করে এই কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের আমল, ঈমানকে ঠিক করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবে। বেশি বেশি এই দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শত্রুর উপরে দোয়া করবে। যখন আপনি কোনো মুসিবতে পড়বেন, শত্রু কবলিত হয়ে যাবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে শত্রুর উপরেও রহম করবেন, সাহায্য করবেন, আল্লাহ আপনাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, আপনি যদি এই দোয়া বেশি বেশি করেন, আল্লাহ তাআলা আপনাকে কি দান করবেন? দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সুনাম, সুখ্যাতি, গ্রহণযোগ্যতা দান করবেন। কারণ আপনি যখন এই দোয়াটা বেশি বেশি করবেন, তখন আল্লাহ আপনাকে ভালোবাসবে, আর আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে, তখন দুনিয়ার মানুষও আপনাকে ভালোবাসবে। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, আল্লাহ জিবরিলকে ডাক দিয়া বলে, ও জিবরিল,
জিবরিল রে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, তোমার আল্লাহ অমুককে ভালোবাসে, ফাআহবিবহু, তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিলও তখন ওই বান্দাকে ভালোবাসেন। আর জিবরিল আসমানবাসীদের মধ্যে ঘোষণা দেয়, আসমানবাসীদেরকে ডাক দিয়া বলে, ও আসমানবাসী, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তাই তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুনাহু, তখন আসমানবাসীরাও, তখন আসমানের যারা আছে, যত ফেরেশতা আছে, সবাই ওই বান্দাকে ভালোবাসেন। ও মুসলমান, আসমানবাসী যখন বান্দাকে ভালোবেসে ফেললো, এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফায়ুযাউ লাহুল কুবুলু ফিল আরদি, আল্লাহ তার জন্য জমিনের মধ্যে গ্রহণযোগ্যতা, মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে দেন। এজন্য মুসলমান, যদি আপনি এই দোয়া করেন আল্লাহর কাছে বেশি বেশি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ায় মহাব্বত দান করবে, গ্রহণযোগ্যতা দান করবে, মানুষ আপনাকে ভালোবাসবেন, সবার নিকটে আপনার সুনাম সুখ্যাতি বেড়ে যাবে। এই গেল 4 নাম্বার যেই জিনিসটা আল্লাহ আপনাকে দুনিয়ায় দান করবে। 5 নাম্বার যেই জিনিসটা আল্লাহ এই দোয়া করলে আপনাকে দুনিয়ায় দান করবে, সেইটা হলো ইলম, আর ইলম অনুযায়ী আমল। আপনি যদি এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করেন, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ায় ইলমও দিবেন, আবার ইলম অনুযায়ী আমল করারও তৌফিক দিবেন। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি, কিয়ামতের দিন কোন বান্দা আল্লাহর কাছ থেকে সরতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না আল্লাহ তাকে 5টা বিষয়ের ফয়সালা করবে। তাকে 5টা জিনিস সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। 5 জিনিস জিজ্ঞাসা করার পূর্বে আল্লাহর সামনে থেকে কোনো বান্দা সরতে পারবে না। এই 5 জিনিসের মধ্য থেকে একটা হলো আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম যেই বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তুমি তোমার জীবনটাকে কিসের মধ্যে কাটাইলা? 2 নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে, আমি তোমারে যৌবন দিছি, তুমি এই যৌবন কোন কাজে খাটাইলা? তোমাকে আমি দুনিয়ায় যৌবন দান করেছি, দুনিয়ায় তোমাকে আমি যৌবন দিয়েছি, তুমি এই যৌবন প্রেমের সাথে প্রেম করছনি? তুমি এই যৌবনটাকে খেলাধুলায় কাটাইছো কিনা? তুমি এই যৌবনটাকে পাবজি ইত্যাদি গেমসের মধ্যে কাটাইলা কিনা? আল্লাহ দ্বিতীয় এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ও মুসলমান, 3 নাম্বার যেই বিষয়টা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে সম্পদ
দিছি রে বান্দা, তুমি আমার সম্পদ কোন কাজে খাটাইছো? তুমি আমার সম্পদ কিভাবে কামাইলা? 3 নাম্বার প্রশ্ন। তুমি কি হারাম ভাবে কামাইছো নাকি হালাল ভাবে কামাইছো? তুমি কি ঘুষ খেয়ে টাকা কামাইছো নাকি তুমি সুদ খেয়ে টাকা কামাইছো? তুমি কি মানুষকে অন্যায় ভাবে মেরে টাকা কামাইছো? হালাল পন্থায় কামাইছো নাকি হালাল পন্থায় কামাইছো? আল্লাহ তৃতীয় এই প্রশ্ন আমাকে আর আপনাকে জিজ্ঞাসা করবেন। চতুর্থ প্রশ্ন যেটা আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়াফিমা আনফাকাহু, ও আমার বান্দা, আমি তোমাকে টাকা দিছিলাম, দুনিয়ায় আমি তোমাকে ধনাঢ্য বানাইছি, তুমি আমার সম্পদটাকে কোন খাতের মধ্যে খরচ করেছো? আমার মসজিদের জন্য টাকার প্রয়োজন ছিল, আমার মসজিদে ফ্যানের প্রয়োজন ছিল, তোমার এলাকায় মসজিদ নির্মাণ করার প্রয়োজন ছিল, তোমার এলাকায় মাদ্রাসা করার প্রয়োজন ছিল, আমার মাদ্রাসার বাচ্চারা ঠিকমতো খাইতে পারে নাই, টাকার প্রয়োজন ছিল, তুমি কি সেইখানে টাকা দিয়েছো কিনা? ও আমার বান্দা, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ তুমি কোথায় খরচ করেছো? আল্লাহ রব্বুল আলামিন 5 নম্বরে যেই প্রশ্নটা বান্দাকে করবেন সেই প্রশ্নটা হলো, আমার বান্দা, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, দুনিয়ায় তুমি হুজুরের কাছ থেকে কিছু শিখেছো, মাদ্রাসায় কিছু শিখেছো, মসজিদে তালিম করে কিছু শিখেছো, যেই জ্ঞানটা তুমি পেলা ওই জ্ঞান অনুযায়ী তুমি আমল করছনি, এই সম্পর্কে আল্লাহ 5 নাম্বার প্রশ্ন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। এজন্য মুসলমান, আল্লাহ আপনাকে আমাকে যে ইলম দান করবে ওই ইলম অনুযায়ী আমার আর আপনাকে অবশ্যই আমল করতে হবে। যদি আমি আর আপনি আল্লাহর দেওয়া ইলম পাওয়ার পরও আল্লাহর ইলম অনুযায়ী আমল না করি রে মুসলমান, আল্লাহ এই ইলম অনুযায়ী আমল না করার কারণে আপনাকে আমাকে আল্লাহ জাহান্নামে দিবে রে মুসলমান, জাহান্নামে দিবে। এজন্য মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনছো সুদ খাওয়া জায়েজ নাই, তাহলে আজকে থেকে সুদ খাওয়া যাবে না। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনছো গেমস খেলা জায়েজ নাই, ও যুবক, তাহলে গেমস খেলা আর যাবে না। যেই ইলম তুমি শিখলা ওই ইলম অনুযায়ী তোমাকে আমাকে আমল করতে হবে। এজন্য আল্লাহর কাছে যদি আমরা এই দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তাহলে আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় ইলম দান করবেন এবং সেই ইলম অনুযায়ী আমল করারও তৌফিক দিবেন। 6 নাম্বার যেই জিনিসটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন সেটা হলো কোরআনের ফাহাম, কোরআনের বুঝ। আল্লাহ তাআলা এই দোয়া করলে আল্লাহ তাআলা দান করবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনছেনই, নবীজির চাচাতো ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি বাথরুমে গেলেন, টয়লেটে গেলেন ইস্তেনজা করার জন্য। টয়লেটে গেছেন, এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন যে নবীজি টয়লেট থেকে বের হলে তার জন্য প্রয়োজন হলো তার ওযুর পানি লাগবে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযুর পানির ব্যবস্থা করে রাখলেন। আব্দুল্লাহ ইবনে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করে দাঁড়ায় আছেন সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে টয়লেট থেকে বের হয়ে দেখলেন যে কে যেন তার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আমার জন্য কে ওযুর পানি রাখছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য ওযুর পানি ব্যবস্থা করে রেখেছি। দেখেন, এটা কিন্তু নবীজি তাকে বলে নাই, কিন্তু সে নিজের থেকে বুঝে এই কাজটা করছে। এই যে নিজের থেকে বুঝে সেই কাজটা করলো, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ, তুমি আমার চাচতো ভাই আব্দুল্লাহকে দ্বীনের সমঝ দান করো, দ্বীনের সমঝ দান করো। এজন্য এই দোয়া বেশি বেশি করলে আল্লাহ তাআলা কোরআনের ফাহাম, দ্বীনের বুঝ আল্লাহ তাআলা দান করবে। আমরা তো কোরআনের বুঝ চাই না, কোরআনের বুঝ তো দূরের কথা, আমরা তো কোরআনের শাসনই চাই না। আজকে কিছু কিছু মানুষ আছে, পেপার পত্রিকায় আপনারা দেখেছেন, অনেকে টিভিতেও সংবাদে দেখেছেন, বলে কোরআনের শরীর শাসনকে আমরা মানি না, শরীর শাসনে আমরা বিশ্বাসী না। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, যেই ব্যক্তি বলবে আমি কোরআনের শাসনকে মানি না, যেই ব্যক্তি বলবে আমি শরীয় আইন চাই না, যেই ব্যক্তি বলবে আমি শরীয় আইন বাস্তবায়ন করব না, আল্লাহ, আল্লাহর কসম কেটে বলি, সে কাফের, কাফের, কাফের। এই রকম ব্যক্তিকে ভোট দেওয়া জায়েজ নাই। যে ভোট দিবে সেও জাহান্নামী, যাকে ভোট দেওয়ার জন্য আগ্রহী করবেন সেও জাহান্নামী। এজন্য কাকে ভোট দিবেন এটা বুঝে শুনে দিয়েন। ভোট আপনার সাক্ষ্য, ভোট আপনার আমানত। যাকে তাকে ভোট দিবেন, এজন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে। যে কোরআনের আইন মানে না, যে কোরআনের বিশ্বাস করে না, সে যেই হোক, যে দলেরই হোক, সে যে বলবে আমি শরীয় আইন মানি না, শরীয় আইনকে আমি বাস্তবায়ন করতে চাই না, মুসলমান মনে রাখবেন সে কাফের। তাকে যদি আপনি ভোট দেন, এজন্য আল্লাহর কাছে আপনাকে ধরা খাইতে হবে, পাকড়াও হতে হবে। আপনিও কাফেরকে তার কুফরির মধ্যে সহযোগিতা করলেন, সেজন্য আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে, জাহান্নাম দিবে, জাহান্নাম দিবে। এজন্য যারা বলে যে আমরা কোরআনকে বাস্তবায়ন করব, বাস্তবে কি হবে সেটা ভিন্ন কথা, কিন্তু বলে তো, তারা তো বলে, এটা স্লোগান তো দেয়, চেষ্টা তো করে। এজন্য যে ইসলামী দলগুলো এবার দাঁড়াচ্ছে, চাই সে যে দলেরই হোক, ইসলাম তার মধ্যে আছে, তাকেই আমরা সবাই ভোট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। তাহলে 6 নাম্বার গেল যে আল্লাহ তাআলা কোরআনের সমঝ দান করবেন, বুঝ দান করবেন। 7 নাম্বার যেই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, সেটা হলো এই দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে হালাল রুজি দান করবেন, হালাল রিজিক দান করবেন, হালাল রিজিক। আমরা কি হারাম খাইতে চাই? না, হালাল খাইতে চাই। আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? হালাল। তাহলে হালাল যদি খাইতে চান, নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে আল্লাহ তাআলা আপনাকে হালাল রুজিরও ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর নেক বান্দা হইলে কোরআন আর হাদিস অনুযায়ী যখন আপনি চলবেন, সুন্নাহ অনুযায়ী যখন নিজের জীবনটাকে আপনি তৈরি করবেন, তখন আল্লাহ তাআলা কিন্তু আপনার জন্য রিজিকের কোথা থেকে ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝে আসবে আপনাদের। বাগদাদের একজন ব্যক্তি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, হযরতে আবুল ওয়াফা আলী ইবনে আকিল। হযরতে আবুল ওয়াফা আলী ইবনে আকিল রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম ছিলেন। যুবক মানুষ, দরিদ্র মানুষ, হজে যাওয়ার খুব ইচ্ছা জাগলো, আল্লাহর ঘর নবীর রওজা জিয়ারত করার ইচ্ছা, বাগদাদ থেকে রওনা শুরু করলো। হজে যাওয়ার পর মক্কায় গিয়ে হজ করা শুরু করলো। তওয়াফ করতেছে, বাইতুল্লাহর তওয়াফ, বাইতুল্লাহর তওয়াফ করতেছে। এমন সময় তিনি মাতাফের মধ্যে তাকায়া দেখে
একটা লাল হার পরে আছে। হযরতে ইবনে আকিল, আলী ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি ওই লাল হারটাকে, মুক্তার হারটাকে হাতে তুলে নিলেন। লাল হারটাকে হাতে তোলার পর তিনি তওয়াফ ওইখানেই ছিলেন। এমন সময় এক ব্যক্তি দাঁড়ায় ঘোষণা দেয়, আমার একটা লাল মণি মুক্তার হার হারিয়েছে, এমন এমন, যদি কেউ পাও তাহলে ওই হার আমার কাছে অবশ্যই নিয়ে আসবা অমুক জায়গায়। হযরতে আলী ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি হারটা নিয়ে ওই ব্যক্তির কাছে গেল, তার কাছে হারটাকে বুঝিয়ে দিল। রে মুসলমান, যখন ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির হারটাকে ফিরাইয়া দিল, তখন ওই ব্যক্তিকে তিনি দেখলেন অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ, আল্লাহওয়ালা, অনেক বড় আলেম মনে হলো। তাই তিনি ওই ব্যক্তিকে দেওয়ার পরে যখন চলে আসবেন, ওই মুরব্বী ওই ব্যক্তি ইবনে আকিলের জন্য দোয়া করলো, আল্লাহ ওগো আমার প্রভু, তুমি ইবনে আকিলকে দুনিয়ায় আখিরাতে কল্যাণ দাও গো আল্লাহ। ইবনে আকিলকে তুমি দুনিয়ায় এবং আখিরাতে কল্যাণ দান করো। এই দোয়াটা ওই বিজ্ঞ আলেম ওই মুরব্বী করে দিল। ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ শেষ করার পর বাগদাদের দিকে রওনা হলেন। মাঝে পথে হালব নামক একটা জায়গা আসে। এই হালব নামক জায়গায় যাওয়ার পর সেখানে একটা জামে মসজিদ আছে। ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি আগে থেকেই শুনছেন যে এই জামে মসজিদের ইমাম অনেক বিজ্ঞ আলেম, অনেক বড় বুজুর্গ। যেহেতু ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি তিনিও এলেম পিপাসু ছিলেন, আলেম ছিলেন, এজন্য তিনি হালবের জামে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। রমাদান মাসের, রমজান মাসের পয়লা তারিখ, প্রথম রমজানে তিনি এই মসজিদে প্রবেশ করলেন। ইমাম সাহেবের কথা জিজ্ঞাসা করলেন। মুসল্লিরা বলে, ইমাম সাহেব তো কয়েকদিন আগেই মারা গেছে, ইমাম সাহেব তো নাই। তখন ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি কিছু সময় ওইখানে রইলেন। 2 দিন থাকার পর যখন ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি হলব থেকে যাওয়ার ইচ্ছা করলেন, তখন মসজিদের মুসল্লিরা বলল, আপনি আমাদের এইখানে থাকেন, আমাদের মসজিদে আমাদেরকে তারাবি পড়ান, নামাজ পড়ান, আমাদেরকে ইলম শিক্ষা দেন। ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি মসজিদে রয়ে গেলেন, ইমামতি করলেন, মুসল্লিদেরকে বসায়া ইলম, আমল, আখলাক শিক্ষা দিতে লাগলেন। এইভাবেই রমাদান মাস কেটে গেল। রমাদান মাসের পরে যখন ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি বাগদাদে যাওয়ার ইচ্ছা করলেন, অমনি মুসল্লিরা মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, ইবনে আকিলকে আমরা আমাদের এখানেই রেখে দেব। সকল মুসল্লিরা মিলে ইবনে আকিলের কাছে গিয়া বলল, হুজুর, আমরা আপনার কাছে আবেদন জানাই, আপনি আমাদের মসজিদে ইমাম হিসেবে থাকেন, আর আমাদের মসজিদের ইমামের একটা সুন্দর সুশ্রী ভদ্র মেয়ে আছে, আপনার সাথে আমরা তার বিবাহ দিতে চাই, আপনি তাকে বিবাহ করেন। ইবনে আকিল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, আমি আগে
আল্লাহর কাছে ইস্তেখারা করি, দেখি আল্লাহ আমাকে কোন দিকে ইঙ্গিত দেয়, তাহলে আমি আপনাদের এখানে থাকব। ইবনে আকিল রহমতুল্লাহি আলাইহি ইস্তেখারা করার পরে সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আমি আপনাদের এখানে থাকব। আমি ওই ইমাম সাহেবের মেয়েকেও বিবাহ করব। মুসল্লিরা তার ইমামতি নির্দিষ্ট করে দিল। যেই ইবনে আকিলের কোনো রিজিকের ব্যবস্থা ছিল না রে মুসলমান, যেই ইবনে আকিল দরিদ্র ছিল, তার কোনো খাবারের ব্যবস্থা ছিল না, তার কোনো রুটির ব্যবস্থা ছিল না, কামাই রোজগারের ব্যবস্থা ছিল না, আল্লাহ ওই ইবনে আকিলকে হলব নামক এই জায়গায় জামে মসজিদে ইমামতির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর বান্দা ইবনে আকিল রহমতুল্লাহি আলাইহি মসজিদে ইমামতি শুরু করলেন। ইমাম সাহেবের কন্যার সাথে ইবনে আকিলকে বিবাহ দেওয়া হলো। বাসর ঘরে যখন ইবনে আকিল ঢুকে, যখন স্ত্রী তার সামনে আসে, স্ত্রীর দিকে তাকায়া দেখে, আহ আল্লাহ কি রূপ তাকে দান করছেন। তার রূপ দেখে ইবনে আকিল মুগ্ধ। অমনি ইবনে আকিলের নজর ওই মেয়ের গলার দিকে পড়তেই তিনি দেখেন তার গলায় ওই লাল মুক্তার মালাটা দেখা যায়। যে লাল মুক্তার মালা ইবনে আকিল মাতাফের মধ্যে তওয়াফরত অবস্থায় পেয়েছিল। এই মালাটা দেখার পরে ইবনে আকিলের চেহারা পাল্টে গেল। স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায়া যখন দেখে স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে, তখন স্ত্রী ভাবে আমার কি কোনো ভুল হইল কিনা। স্বামীকে বলে, স্বামী আমার কি কোনো ভুল হয়েছে কিনা যে আপনার চেহারা এমন হয়ে গেল। স্বামী বলে, না রে স্ত্রী, তোমার গলায় যে মালা দেখতেছি মালা, এই মালাটা আমি তওয়াফরত অবস্থায় পেয়েছিলাম। একজন বৃদ্ধ আলেমের এই মালা ছিল, সে এলান করেছিল, ঘোষণা করেছিল, আমি তাকে ফিরাইয়া দিয়েছিলাম। এই মালা তো মনে হয় সেই মালা। স্ত্রী স্বামীর কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। স্বামী জিজ্ঞাসা করে, ও আমার স্ত্রী, কি এমন কথা বললাম যে তোমার চোখ দিয়ে পানি বের হলো? স্ত্রী বলে, স্বামী যেই লোকটার হার আপনি পেয়েছিলেন ওই লোকটা আর কেউ না, উনি আমার বাবা ছিলেন। আমার বাবা আমাকে বড্ড ভালোবাসতো। মা বাপ সন্তানকে যেমন ভালোবাসে, আমার বাবা আমাকে তার চেয়েও শত গুণে বেশি ভালোবাসতো। আজকে সেই বাবা আমার কাছে নাই। আপনার এই কথা বলার কারণে বাবার কথা আমার মনে পড়ে গেল। আর আমার বাবা সব সময় ওই হজ থেকে আসার পরে দোয়া করত, আল্লাহ প্রভু তুমি আমার মেয়ের জন্য একটা সৎ পাত্রর ব্যবস্থা করে দাও। আমার বাবা আল্লাহকে ডাক দিয়া বলতো, আল্লাহ আল্লাহ তুমি আমার মেয়ের জন্য একটা নেককার পাত্রর ব্যবস্থা করে দাও। আল্লাহ ওই রকম আমানতদার পাত্রের ব্যবস্থা করে দাও গো আল্লাহ। যেই রকম আমানতদার পাত্র আমি দেখেছিলাম হজের ময়দানে, যে আমাকে আমার হারটাকে ফিরাইয়া দিছিল।
আল্লাহ তুমি ওই বান্দার ন্যায় আমানতদার একটা ছেলের জন্য, একটা ছেলে আমার মেয়ের জন্য ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার আব্বার দোয়া কবুল করেছেন। আল্লাহ ওই ছেলেকেই আমার জন্য পাত্র হিসেবে ব্যবস্থা করে দিয়েছেন। এই কথা শোনার পর ইবনে আকিল রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, তোমার আব্বা আমার জন্য দোয়া করেছিলেন হারটা পাওয়ার পরে, তোমার আব্বা আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি তোমার এই বান্দা, যেই বান্দা আমাকে হারটাকে ফিরাইয়া দিল, তুমি তোমার এই বান্দার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণের ফয়সালা করো গো আল্লাহ। আল্লাহ তোমার আব্বার দোয়ার বদৌলতে আজকে আমাকে এই হালাবের জামে মসজিদে ইমামতির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহ এই দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওই যে বৃদ্ধ আলেম এই ইবনে আকিলের জন্য দুনিয়ায় কল্যাণের দোয়া করেছেন, আল্লাহ এজন্য ইবনে আকিলকে এই হালবের জামে মসজিদে ইমামতির ব্যবস্থা, হালাল রুজির ব্যবস্থা করে দিয়েছেন। এজন্যে আমরাও যদি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করি, আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দিবে। সেজন্য আমরা এই দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ তৌফিক দান করে না, আমিন। কিন্তু ইবনে আকিল বিবাহের পর কিছুদিন, কয়েক মাস পরে তার এই প্রিয়তমা স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। খুব কষ্ট পায় ইবনে আকিল, স্ত্রীর মৃত্যুবরণের কারণে একদম ভেঙে পড়ে। তো তখন এই ইবনে আকিল এই হলব ছেড়ে চলে যেতে চায়, যে আমি আর এই হলবে থাকবো না, এই জামে মসজিদে আমি থাকবো না। এখানে যদি আমি থাকি তাহলে আমার প্রিয় স্ত্রীর কথা আমার মনে পড়ে, আমার চোখের সামনে সে ভেসে ওঠে, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। যখন সে চলে যাবে, মুসল্লিরা এই মেয়ের যত সম্পত্তি আছিল সব কিছু ইমাম সাহেব ইবনে আকিলকে বুঝাইয়া দেয়। তো এর মধ্যে এই লাল হারটাও ইবনে আকিলকে বুঝাইয়া দেয়। লাল হারটা দেখার সাথে সাথে ইবনে আকিল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগে আর স্ত্রীকে মনে করতে থাকে। ইবনে আকিল ছিল তার স্ত্রীর সর্বোত্তম স্বামী। যত স্বামী আছে সবচেয়ে উত্তম স্বামী দুনিয়াতে, যত স্বামী আছে ইবনে আকিলের স্ত্রীর কাছে ইবনে আকিল ছিল একদম উত্তম একজন স্বামী। সেজন্য আমরাও আমাদের স্ত্রীর কাছে উত্তম স্বামী হওয়ার চেষ্টা করি, স্ত্রীর কাছে উত্তম স্বামী হওয়ার চেষ্টা করি, স্ত্রীদেরকে গালিগালাজ মারধর এগুলা না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করে না, আমি। দেখেন ৮ নাম্বার যে বিষয়টা আল্লাহ তাআলা এই দোয়া করলে আল্লাহ আপনাকে দান করবেন, সেটা হলো আল্লাহ তাআলা নেক স্ত্রী আপনাকে দান করবে। স্ত্রী তো আমরা সবাই চাই, সবাই পাই, কিন্তু যার ঘরে স্ত্রী আছে, যে বিবাহ করছে, সে না জানে যে বিয়ার জ্বালা কতটুকু, তাই না? এখন স্ত্রী যদি খারাপ হয় তাহলে তো এই দুনিয়ায় তার জন্য কিয়ামত হয়ে যায়, আর স্ত্রী যদি ভালো হয় এই দুনিয়ায় তার জন্য জান্নাতে রূপান্তর হয়ে যায়। এজন্য বিবাহের আগে অবশ্যই মেয়ের সৌন্দর্য না, মেয়ের দিনদারি দেখতে হবে, মেয়ের ফ্যামিলি দেখতে হবে, মেয়ের মা কেমন, খালা কেমন, দাদিরা কেমন, ফুফুরা চাচিরা কেমন, এটা দেখে বিবাহ করতে হবে। কারণ আগের হাল যেদিকে যায় পিছনের হাল কি ওই দিকেই যায়। এজন্য এগুলা দেখে যখন আপনি বিবাহ করবেন, দিনদারিত্ব দেখে যখন বিবাহ করবেন, ইনশাআল্লাহ আপনি সুখী হইতে পারবেন। আর যদি আপনি এগুলা না দেখেন, শুধু টাকা দেখেন, টাকা, আর যদি সৌন্দর্যতা দেখেন, তাহলে জীবনে অশান্তিতে ভরপুর হয়ে যাবে। আপনার সংসার যদি সুখের না হয়, ঘর যদি আপনার সুখের না থাকে মুসলমান, তাহলে দুনিয়ার কোথাও আপনি সুখ পাবেন না। আপনি চাকরিতে গেলেও সুখ পাবেন না, আপনি পড়ালেখা করতে যাবেন সেখানেও সুখ পাবেন না, পড়াইতে যাবেন সুখ নাই। আর আপনার স্ত্রী যদি সৎ হয়, নেক হয়, আপনি যা বলেন সে তাই করে, আপনি তার দিকে তাকাইলে আপনাকে আনন্দিত করে ফেলে, তাহলে আপনি সব জায়গায় শান্তি পাবেন। বাহিরে আপনার কষ্ট থাকলেও স্ত্রীকে দেখা মাত্রই আপনার মনটা আনন্দে ভরে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সবই তো উপভোগের বিষয়, কিন্তু এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চেয়ে সবচেয়ে উত্তম উপভোগের বিষয় যেটা হলো, সেটা হলো নারী, স্ত্রী। সবচেয়ে উপভোগের উত্তম বিষয় হলো স্ত্রী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে তার প্রিয় খলিফা, তার প্রিয় বন্ধু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াকনিজুল মারউ, আমি কি তোমাকে বলবো না মানুষ যা কিছু জমায় এর মধ্যে সবচেয়ে উত্তম তার সম্পদ কোনটা, এটা সম্পর্কে কি আমি তোমাকে বলবো না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যা কিছু জমায়, যা ধনভাণ্ডার সে জড়ো করে, যা কিছু সে সঞ্চয় করে, এর মধ্য থেকে সবচেয়ে উত্তম তার সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী ইযা নাযারাহা সাররাতহু, যখন সে তার দিকে তাকায় তখন সে তাকে আনন্দিত করে দেয়। ওয়া ইযা আমারাহা আতাআতহু, যখন স্বামী তাকে কোনো আদেশ করে তখন স্ত্রী তার আদেশগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে। ওয়া ইযা গাবা আনহা, যখন স্বামী স্ত্রী থেকে দূরে সরে যায়, থাকে না বাড়িতে, কোনো কাজে কর্মে বাহিরে গেছে, তখন স্ত্রী তার সংসার, তার ছেলে মেয়ে, তার সতীত্বকে হেফাজত করে। আর যেই সমস্ত স্ত্রীরা স্বামীর অগোচরে পরকীয়ার মধ্যে লিপ্ত হয় তারা অসৎ, তারা জাহান্নামী, তারা হলো এই দুনিয়ার মধ্যে স্বামীর জন্য সবচেয়ে বালা মুসিবতের বিষয়। এজন্যে আমরা চেষ্টা করব বিবাহের সময় নেককার স্ত্রী পাওয়ার, খোঁজার জন্য, নেককার স্ত্রী দেখার জন্য। আল্লাহ আমাদের সবাইকে